তো আমার এই পেয়ারটা টানা 6বার ডিম পারছে, একবারও বিরতি দেয় নাই। আমি আমার বাসায় বিড়াল তাড়ানোর অ্যান্টিভাইরাস আনছি। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, বিড়ালে আমার আরও 2টি কবুতর মেরে ফেলছে। স্বাভাবিকভাবেই মনটা অনেক খারাপ। আসলে কোনোভাবেই আমি বিড়াল ধরতে পারতাছি না। আগে আমার কবুতরগুলো অল টাইম ছাড়া থাকতো, সবসময় ছাড়া থাকতো, শুধু রাতেরবেলা কবুতর আমি লক করতাম। তো ইদানিং কবুতর আমি ছাড়তে পারতাছি না। বিড়াল এতটাই উৎপাত করতেছে যে যতক্ষণ আমি বাসায় থাকি ততক্ষণই কবুতরগুলো ছাড়া থাকে। আমি যখন বাহিরে চলে যাই তখন কবুতরগুলো লক করে যেতে হয়। সর্বশেষ আমার কোন 2টি কবুতর বিড়ালে মেরে ফেলেছে সেটাই আপনাদের দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রিয় বন্ধুরা, বিড়ালের যন্ত্রণায় আমি কবুতরগুলো এভাবেই এখন লক করে রাখি। আমি যখন বাসায় থাকি না তখন কবুতরগুলো এভাবেই লক করা থাকে, খাঁচায় আটকানো থাকে। আবার আমি যখন বাসায় থাকি, যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ কবুতরগুলো ছেড়ে রাখি। এই দেখুন, কবুতরগুলো। প্রিয় বন্ধুরা, এই দেখুন আমার এই কবুতরের বাচ্চাটা বড় হয়ে গেছে। আপনারা এর আগের ভিডিওতেও দেখছিলেন যে ওরা বাচ্চা ফুটাইছে। তো এবার নিয়ে ওরা 6বার ডিম পারছে। তো ওরা 6বার ডিম পারছে। 6বারের মধ্যে ওদের ডিম 4বার ফুটছে। প্রথমবার যে ডিম পারছিল সেই ডিম নষ্ট হয়ে গেছে, সেই ডিম জমে নাই। এরপরে টানা 4বার ওরা বাচ্চা ফুটাইলো। এখন 6 নাম্বারে যে ডিম পারছে, এই ডিম, এই দেখেন আপনার ডিম, এই ডিম জমছে। দেখি কি হয়। তো কবুতর বেশি ডিম পারলে নাকি কবুতর দুর্বল হয়ে যায়। তো আমার এই পেয়ারটা টানা 6বার ডিম পারছে, একবারও বিরতি দেয় নাই। এর মধ্যে 4বার বাচ্চা ফুটাইছে। প্রথমবারের ডিম নষ্ট হয়ে গেছে, আর 6 নাম্বার যে ডিম, এটা নিয়ে এখন ওরা বসে আছে। তো দেখা যাক এবার কি হয়, এবার ডিম ফুটে কিনা, তাহলে রেকর্ড হয়ে যাবে আমার এই কবুতরের, এই পেয়ারটার। প্রিয় দর্শক, এরপরে দেখুন আমার এখানেও 2টা কবুতর আছে। একটা পাঙ্খি কবুতর আর আরেকটা হচ্ছে আমার বাঘার বাচ্চা। তো ওদের আমি এখন উড়াচ্ছি। তো আগামীতে চিন্তাভাবনা আছে ওদের পাল্লা দেব। সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো সুস্থ থাকে। প্রিয় দর্শক, এই দেখুন আরও 2টা কবুতর আমার, একটা সবজি কবুতর আর একটা পাঙ্খি কবুতর। এই 2টাই নর। তো আগামীতে ওদেরও পাল্লা দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার। সবাই দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো সুস্থ থাকে। শুধু আমি কবুতর নিয়ে বেশি টেনশনে আছি বিড়ালের আক্রমণ থেকে বাঁচানোর। বিড়ালের আক্রমণ খুব বেশি হয় আমার এখানে। তো কবুতর আমি ছাড়তে পারি না। যখন আমি বাসায় থাকি না তখন কবুতরগুলো খাঁচার মধ্যে লক করা থাকে, আটকানো থাকে। আমি যখন বাসায় থাকি তখন কবুতরগুলো ছেড়ে রাখি, ওরা উড়াউড়ি করে। আবার যখন আমি বাইরে চলে যাই, বাসার বাইরে, তখন কবুতরগুলো আবার লক করে দিই। প্রিয় দর্শক, আমার কবুতরের লকটি একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমার কবুতরগুলো অসুস্থ হয় না, রোগে আক্রান্ত হয় না। এটা আসলে আমার জন্য আল্লাহর অশেষ মেহেরবানি এবং রহমত। আমার কবুতর অসুস্থ হয়ে মারা যায় না, রোগে আক্রান্ত হয় না। আমি প্রতিদিন কবুতরের ঘর পরিষ্কার রাখি। এদের সকালেও ঘর পরিষ্কার করছি, এই দেখেন এখন আবার একটু নষ্ট করছে। প্রতিদিন সকালবেলা আমি ঘর পরিষ্কার করে কবুতরকে খাবার দেই। তো এরপরে আবার
বেশি নোংরা করে ফেললে আবার রাতে আমি কবুতরের ঘর পরিষ্কার করে দিই। কবুতর ঘর যদি নিয়মিত পরিষ্কার রাখেন তাহলে কবুতর রোগবালাই থেকে মুক্তি পাবে। কবুতর রোগবালাই হবে না, কম হবে। ইদানিং বিড়ালের আক্রমণে আমার আরও 2টা কবুতর মারা গেছে। তো আসলে বিড়াল আমাকে খুব বেশি যন্ত্রণা দিতেছে আমার কবুতরগুলোকে। তো সেই কবুতরগুলো এখন আপনাদের দেখাবো, যে কবুতর 2টা মেরে ফেলছে বিড়ালে। প্রিয় দর্শক, এই দেখুন আমার এই কবুতরের বাচ্চাটা মেরে ফেলছে। এটা আমার বাঘা এবং জিরাগোলা পেয়ারের বাচ্চা। এই বাচ্চাটা আমার ওই পেয়ারের 2 নাম্বার বাচ্চা। এরপরে দেখুন আমার ওই পেয়ারের 3 নাম্বার যে বাচ্চাটা মারছে সেটা হলো এটা। ওর আক্রমণটা মাথায় করে প্রথমে, এই দেখেন চোখের অবস্থা, চোখ একদম গলে গেছে। এরপরে এইখানেও আক্রমণ করছে, এই যে এইখানে, এই দেখেন 2 জায়গায় আক্রমণ করে কবুতরটা মেরে ফেলছে। আমার এই কবুতরের এটা বাচ্চা কবুতর। বাচ্চাটা আমার জিরাগোলা এবং বাঘা পেয়ারের যে বাচ্চা, এটা হলো 3 নাম্বার বাচ্চা। তৃতীয়বার যখন বাচ্চা ফুটেছিল সেই বাচ্চা, এটা একটা বাচ্চাই ছিল, একটা বাচ্চা ছোটোবেলায় মারা গেছে। তো এই বাচ্চাটা আমি বাঁচাতে পারলাম না, মনটা ভীষণ খারাপ। এখন যদি আমি বিড়ালটা পেতাম সামনে, একদম কুচি কুচি করে কেটে ফেলতাম, এতটা রাগ হচ্ছে আমার। বিড়ালের হাত থেকে কবুতর বাঁচানোর জন্য যে পদ্ধতিটা আমি গ্রহণ করছি সেটা হচ্ছে, আমি আমার বাসায় বিড়াল তাড়ানোর অ্যান্টিভাইরাস আনছি। তো সেটাই এখন আপনাদের আমি দেখাবো। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাস। কথায় আছে না, কাঁটা দিয়ে এই কাঁটা তুলতে হয়। এই অ্যান্টিভাইরাস দিয়ে আমি এখন ওই বিড়ালটা তাড়াবো। এই বিড়ালটা আমি পালতেছি, তো ও এই কবুতর আমার কবুতরের কোনো ক্ষতি করে না, ও কবুতরগুলো পাহারা দেয়। তবে কবুতরগুলো যদিও ভয় পায়, কারণ ভয় পাওয়ারই কথা, কবুতর তো আর বোঝে না যে ও হিংস্র বিড়াল না। তো এটা দিয়ে এখন আমি হিংস্র বিড়ালগুলো তাড়ানোর জন্য ওকে নিয়োগ দিছি। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে। প্রিয় দর্শক, সবাই কবুতরের বেশি বেশি যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।